আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ইলম অর্জনের গুরুত্ব আমরা বুঝি। কেননা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য আদেশ ও নির্দেশ জারি করেছেন। প্রথম আদেশ ছিল ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো, জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে ইলম অর্জনের জন্য বলছেন যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। এখান থেকে বোঝা যায় যে ইলম এর গুরুত্ব কত। আর এর পিছনে যদি ইখলাস থাকে, মানে আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য থাকে, তাহলে এটা হয় শ্রেষ্ঠ ইবাদত। কেননা সালাফরা বলতেন যে আল ইলমু সালাতুস সিররি, ইলম অর্জন বা ইলম এটা গোপন সালাতের ন্যায়। সুবহানাল্লাহ। ওয়া ইবাদাতুল কলব, আর এটা হচ্ছে অন্তরের ইবাদত। দেখুন, অসংখ্য সালাফরা চলে গেছেন, তারা ইখলাসপূর্ণ আমল এবং ইলম অর্জন করে গেছেন। আল মাওয়ার্দী রাহিমাহুল্লাহর জীবন আমরা যদি একটু ঘেঁটে দেখি, তাহলে পেয়ে যাব তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন কিন্তু প্রকাশ করেননি, নির্দিষ্ট একটা জায়গাতে রেখে দিয়েছেন। জীবন সায়ান্নে একজন বিশ্বস্ত ব্যক্তিকে কাছে ডেকে বলছেন, আমি অসংখ্য কিতাব রচনা করেছি, ওই জায়গাতে রয়েছে, আমি প্রকাশ করিনি এই ভয়ে যে আমি এই কিতাবের পিছনে, এই কিতাব রচনার পিছনে আমার ইখলাস আছে কিনা, আল্লাহকে সন্তুষ্ট করা এই উদ্দেশ্য আছে কিনা। তো আমি যখন মৃত্যু মুখে পতিত হব, তোমার হাতটা আমার হাতের মধ্যে রাখবে। যদি আমি তোমার হাতটা চাপ দিয়ে ধরতে পারি, মনে করবে যে আমার কিতাব রচনার পিছনে ইখলাস ছিল না, তখন তুমি আমার সব কিতাবগুলো দাজলা নদীতে ফেলে দিবে। আর যদি আমি তোমার হাতটা গুটিয়ে ধরতে না পারি, বুঝবে এই আমলের পিছনে আমার ইখলাস ছিল, তো তুমি আমার কিতাবগুলো রচনা করে দিবে। এই ব্যক্তি বলছেন, যখন তিনি মৃত্যুবরণ করছেন, আমি তার হাতের মধ্যে হাত রাখলাম, তিনি চেষ্টা করলেন আমার হাতটা গুটিয়ে ধরার, কিন্তু পারলেন না। আমি বুঝলাম যে আল মাওয়ার্দী রাহিমাহুল্লাহর এই কিতাব রচনার পিছনে ইখলাস ছিল, তাই আমি তার সব কিতাব প্রকাশ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সালাফি বিদ্বানদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।